পর্ণাকে কোমা থেকে বার করে আনলো সৃজনেরই ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন পর্ণার কথা ভাবে, তখন পর্ণা সৃজনকে জানায় সে যেন দত্তবাড়িকে এক করে রাখে। আর পর্ণা তো চলেই যাচ্ছে, তাই পুটিকে যেন সে দেখে রাখে। পুটির মা বাবা এখন সৃজন, তাই সৃজনকে শক্ত হতে হবে। কিন্তু সৃজন জানায় সে কোনোভাবেই শক্ত থাকতে পারবে না পর্ণাকে ছেড়ে। পর্ণা চলে গেলে সেও মারা যাবে। তখন পর্ণা জানায় যে এরকম করলে পুটির তাহলে কি হবে, তাই সৃজনকে শক্ত থাকতে হবে। পুটিকে দেখার জন্য পুটিকে মানুষ করতে হবে, বড় করে তুলতে হবে। এই সময় সৃজন বলে যে পর্ণা তুমি আমাকে ছেড়ে যেও না। তখনই পুটি এসে সৃজনের মাথায় হাত রাখে, বলে বাবা তুমি কি স্বপ্ন দেখছিলে? এরপর সৃজন বলে যে পুটি তুই এখানে, তোর মা কোথায়? এই বলে পর্ণাকে খুঁজোখুঁজি শুরু করে সৃজন। তখন পুটি বলে যে মা এখানে কোথা থেকে আসবে, মা তো হাসপাতালেই রয়েছে, আর তুমি এখানে মাকে নিয়ে নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে। তুমি কেঁদো না বাবা, তোমাকে মন শক্ত করতে হবে, তুমিই পারবে মাকে ফিরিয়ে আনতে। তখন সৃজন বলে সেটা আমি কি করে করব? তখন পুটি বলে যে মা সব সময় বলেছে যে কখনো হাল ছাড়তে নেই, বিপদের সময় শক্ত করে হাল ধরতে হয়। আজকে তুমিই পারবে মাকে সুস্থ করে ফিরিয়ে আনতে। মা যখন বিপদে পড়তো যোগু দাদার কাছে লাল আর সাদা ফুল দিত, সেটা আমরাও করব। আমরা তাহলে বুঝতে পারবো যে ঠাকুর আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নেবে না ফিরিয়ে দেবে। এরপর সৃজন বলে যে ঠিক বলেছিস পুটিমা, তুই ছোট হয়েও তোর এত মন শক্ত, আমি কেন ভেঙে পড়ছি। এরপর পুটির কথা মতো লাল আর সাদা ফুল নিয়ে আসে, কিন্তু সৃজন কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে আমি এরকমটা করতে পারবো না, যদি অন্য কিছু হয়। তখন পুটি বলে ঠিক আছে আমি করছি। এরপর পুটি লাল আর সাদা ফুল নিয়ে ঠাকুরের পায়ে দেয়। পুটি লাল আর সাদা ফুল নিয়ে বলে যে লাল ফুল থাকলে সে জানবে তাহলে তার মা ফিরে আসবে, আর সাদা ফুল যদি থাকে তাহলে জানবে যে ভগবান বলে কোনো কিছুই নেই। এরপরে সে ফুল দেওয়া শুরু করে, শেষ পর্যন্ত লাল ফুলই থাকে, যেটা দেখে পুটি খুব খুশি হয়। সৃজন লাল ফুলটা দেখে সেও ভরসা পায়। সে ভাবে যে তাহলে পর্ণা নিশ্চয়ই ফিরে আসবে তার কাছে, এক্ষুনি যেতে হবে পর্ণার কাছে। দেখে ঈশা মৌমিতা আর অয়নকে ফোন করে জানায় যে কোনোভাবে যেন পর্ণার কাছে আজকে সৃজন যেতে না পারে। ওদের যা ভালোবাসার টান, যদি একসাথে থাকে হয়তো পর্ণা কোমা থেকেও বেরিয়ে আসতে পারে। তখন মৌমিতা আর অয়ন জানায় যে তারা কোনোভাবেই আজ সৃজনকে পর্ণার কাছে যেতে দেবে না। এরপর যখন সৃজন এসে হাজির হয় পর্ণার কাছে যাওয়ার জন্য, তখন অয়ন আর মৌমিতা বাধা দেয়। অয়ন বলে যে এইসব কি করছিস, তোর বউ এখন মরার মতন পড়ে রয়েছে, পাথর হয়ে গেছে, তার কাছে গিয়ে কি করবি, তোর ওখানে যাওয়া উচিত হবে না, তুই কি বাঁচাতে পারবি নাকি, তোর বউ এখন মরা লাশ। এই সব শুনে সৃজন খুব রেগে যায়। সৃজন বলে যে তুই যা বলার বলেছিস, এরপরে যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। পর্ণার কাছে থেকে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু ডাক্তারবাবুও বেরিয়ে আসে। অয়ন ডাক্তারবাবুকে বলে যে সৃজনকে যেন পর্ণার কাছে যেতে না দেয়, কিন্তু পুটি বলে যে বাবা তুমি কারো কথা শুনবে না, তুমি মায়ের কাছে যাও, তুমি মায়ের কাছে গেলে মা ঠিকই তোমার ডাকে সাড়া দেবে। এরপর ডাক্তারবাবু সৃজনকে ভেতরে নিয়ে যায়। সৃজন পর্ণার হাত ধরে কান্নাকাটি করে। সে বলে যে আমরা কোনোভাবেই তোমার কাছ থেকে সত্যটা লুকাতে চাইনি, আমরা চেয়েছিলাম তুমি সুস্থ হয়ে যাও, এই অবস্থায় তুমি যাতে না পড়ো তাই আমরা বলিনি। এইসব নানা রকমের কথা বলে সৃজন কান্নাকাটি করা শুরু করে। এদিকে আগামীতে দেখানো হয় যে ঠাম্মি দুর্গা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে মা তোমার আগমনের আগে আমার দিদিভাইকে এই বাড়িতে পাঠিয়ে দাও, সে যেন সুস্থ থাকে। এদিকে সৃজন পর্ণার হাত ধরে যখন কান্নাকাটি করে তখনই পর্ণার জ্ঞান ফিরে আসে, পর্ণার কোমা থেকে বেরিয়ে আসে। পর্ণা সৃজনকে বলে যে সৃজন, পর্ণা যখন সৃজনের নামটা ধরে ডাকে তখন ডাক্তারবাবু আর সৃজন সবাই অবাক হয়ে যায়। কেউ ভাবতেই পারে না যে পর্ণা এইভাবে কোমা থেকে বেরিয়ে আসবে। সো বন্ধুরা, পর্ণা কি কোমা থেকে বেরিয়ে আসার পরে মৌমিতা, অয়ন আর ঈশাকে শাস্তি দেবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।